ক্লাস 7-এর দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন 50 নম্বরে হবে। তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নপত্র কেমন হবে তার জন্য তোমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তোমরা বাড়িতে এই প্রশ্নপত্রটি ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের প্রিপারেশন আরও ভালো হবে। এখান থেকে কোনো কোশ্চেন না পারলে তোমরা আমাকে মেসেজ করতে পারো। চলো তাহলে দেখে নিই প্রশ্নগুলি। প্রথমে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স পার্ট। নিচের প্রশ্নগুলি সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো। আধান কত? 0। ইলেকট্রিক কলিং বেলে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। জলপ্রপাতের শক্তি থেকে তাপবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, এটা হবে মিথ্যা। সেকেন্ডারি সেল ব্যবহৃত হয় গাড়িতে। একটি নবীকরণযোগ্য শক্তি উদাহরণ দাও। সৌরশক্তি। বায়োগ্যাসের মূল উপাদান কি? মিথেন। ভর সংখ্যা কাকে বলে? কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকেই বলা হয় ওই মৌলের ভর সংখ্যা। বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন ধাতু দিয়ে। এরপর 2 নম্বর প্রশ্ন, সোডিয়ামের গঠন দেখাও। তড়িৎচুম্বক কাকে বলে? তড়িৎ প্রবাহে তাপীয় ফল বলতে কি বোঝায়? বৃষ্টির পর বিকেলে আকাশে রংধনু দেখা যায় কেন? 1 জুল বলতে কি বোঝায়? এরপর হচ্ছে 3 দাগের প্রশ্ন, প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। বৈদ্যুতিক সার্কিটে ফিউজ তারের ভূমিকা কি? এলইডির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যাওয়ার সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? বায়োগ্যাসের সুবিধা এবং অসুবিধাগুলি কি কি? এরপর হচ্ছে লাইফ সায়েন্স পার্ট। শূন্যস্থান পূরণ করো। মূলের ডগায় উপস্থিত টুপির মতো অংশকে বলা হয় মূলত্র। 2টি পর্বের মাঝখানে অংশকে বলা হয় পর্বমধ্য। একটি গুচ্ছিত ফলের উদাহরণ হচ্ছে আতা। একটি আদর্শ ফুলের 4টি অংশ থাকে। সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে যে বিষাক্ত গ্যাসটি নির্গত হয় তার নাম হলো H2S। এরপর হচ্ছে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলন। মোটরের পত্রাকর্ষ আরোহণে সাহায্য করে। যৌগিক ফল হচ্ছে ইঁচড়। অ্যান্টিবায়োটিক হচ্ছে সেফালোস্পোরিন। আর স্থানিক মূল হচ্ছে দুর্ব ঘাস। এরপর হচ্ছে 3 দাগের প্রশ্নগুলো। অভিস্রবণ বলতে কি বোঝায়? এর একটি গুরুত্ব লেখো। পরাগ মিলনের 2টি সমস্যা উল্লেখ করো। উদাহরণসহ রূপান্তরিত কাণ্ড বলতে কি বোঝায়? 4 দাগের প্রশ্ন দেখে নাও। অঙ্কুরোদ্গম বলতে কি বোঝায়? অঙ্কুরোদ্গম কয় প্রকার ও কি কি? এর শর্তগুলি উল্লেখ করো।